ফারাক্কার 109 গেট খুলল ভারত। বাংলাদেশে আরও কয়েক জেলা বন্যা ঝুঁকিতে। বন্যায় মৃত্যুর সংখ্যা বাড়ছে, ক্ষতিগ্রস্ত 57 লাখ। সচিবালয়ে সংঘর্ষ, 3 মামলায় আসামি 10,000 আনসার। জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেপ্তার। মুক্তিযোদ্ধা কোটায় প্রাথমিকের শিক্ষকদের তালিকা হচ্ছে। ভারী বৃষ্টিতে যশোর শহরে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে। ভারতকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ। দেশের ঝড় বৃষ্টির প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকার আভাস। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন সানি। শুনছিলেন 26 আগস্টের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই গেট খুলে দেওয়ায় দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলি প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 57 লাখেরও বেশি মানুষ। আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বন্যা আক্রান্ত 11টি জেলা ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের মোট 74টি উপজেলায় প্রায় 12,38,048টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা 57,01,204 জন। রোববারের তথ্য অনুযায়ী বন্যায় মোট মৃতের সংখ্যা ছিল 20 জন, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল প্রায় 52 লক্ষ। চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে রোববার সচিবালয়ে ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখেন আনসার সদস্যরা। পরে সচিবালয়ে আটকে পড়া উপদেষ্টা, সমন্বয়ক ও সচিবসহ কর্মকর্তাদের উদ্ধারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গেলে তাদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও সেনা সদস্যদের উপর হামলার ঘটনায় সাধারণ আনসার সদস্যদের বিরুদ্ধে ডিএমপির 3 থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় 420 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 10,000 আনসার সদস্যকে আসামি করা হয়েছে। এদিকে মামলায় গ্রেপ্তার 390 জন আনসারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিগত আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া শিক্ষকদের তালিকা করার উদ্যোগ নিয়েছে অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মোহাম্মদ লুৎফর রহমানের সই করা জরুরি চিঠিতে এ তথ্য জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়ে অদ্যাবধি কর্মরত আছেন সে বিষয়ে সংযুক্ত পত্রের ছক মোতাবেক একটি পূর্ণাঙ্গ তথ্য 28 আগস্ট দুপুর 12টার মধ্যে নিয়োগ শাখায় ইমেইলে পাঠানোর জন্য বলা হয়েছে। যশোরসহ আঞ্চলিক সংবাদ। দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যে অতি ভারী বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতায় এক প্রকার বন্যায় রূপ নিয়েছে যশোরে। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে যশোর শহরের বেশিরভাগ এলাকা। শহরের তুলনামূলক নিচু এলাকায় যেখানে অল্প বৃষ্টিতেই পানি জমে সেসব স্থানে রীতিমতো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ক্রমাগত বাড়ছে পানির পরিমাণ। অধিকাংশ স্থানে হাঁটু সমান পানি জমেছে, কোথাও কোথাও মাজা পানি। বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। শহরের বহু রাস্তা পানিতে থই থই করছে। গ্রামাঞ্চলে মাঠঘাট পানিতে থই থই। ভেসেছে পুকুর, মাছের ঘের। শহরের প্রধান সড়কের পাশাপাশি লেন বাই লেনে পানি জমে আছে এখনও। জলাবদ্ধতার চরম ভোগান্তিতে আছেন পৌরসভার 5, 6 ও 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এছাড়াও বাকি ওয়ার্ডের বিভিন্ন স্থানে জমেছে পানি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে গতকাল রোববার সকাল 6টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত যশোরে 228 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সনাতন ধর্ম বিশ্বাসীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী।
ধর্মীয় আচার অনুষ্ঠান, মাঙ্গলিক ক্রিয়াদি আর আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশের মতো যশোরে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ তিথিকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই বিভিন্ন বারোয়ারি মন্দির ও বাসাবাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পূজা ও হোমযজ্ঞের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে কীর্তন ও পাঠ অনুষ্ঠান। বেজপাড়া পূজা সমিতি মন্দিরে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান হয়। দিনটি উপলক্ষে ষষ্ঠীতলা সর্বজনীন পূজা মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা হয়েছে। যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে এবং সনাতন বিদ্যার্থী সংসদ যশোর সরকারি MM কলেজ শাখার আয়োজনেও পূজা ও বিশেষ পাঠ হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। খেলার সংবাদ। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। সেই ইতিহাস গড়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সেমিতে ভারতের মুখোমুখি হয়েছিল লাল সবুজের দল। ফাইনালে ওঠার লড়াইয়ে আসিফ বীরত্বে টাইব্রেকারের ভারতকে হারিয়ে ফাইনালে নিশ্চিত করেছে বাংলাদেশ। শিরোপা জয়ের লড়াইয়ে লাল সবুজের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। 28 আগস্ট হবে ফাইনাল খেলা। দর্শক, শেষ করব আবহাওয়ার সংবাদ দিয়ে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ অবস্থায় দেশের সব বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ঝড় বৃষ্টির এই প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।